সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ সমাজসেবা দপ্তর প্রকাশিত নতুন একটি সার্কুলারের বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে তথ্য থাকছে সমাজসেবা দপ্তরের নতুন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, সেই সার্কুলারে কোন পদে কতজন লোক নেওয়া হবে, কোন পদের আবেদন যোগ্যতা কি, আবেদনের বয়স সীমা কত এবং আবেদনের শেষ তারিখ কত, আপনারা কিভাবে পেমেন্ট করবেন এবং আপনার ইউনিয়নে যদি শূন্য পদ না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন কিনা, সব বিষয় A to Z আজকে ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই জব গাইডলাইন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করছি। প্রথমে যে 1 নম্বর পদটি রয়েছে সেটা হচ্ছে প্রধান সহকারী। এটা স্থায়ী রাজস্ব খাতের একটা পদ। এ পদের মোট 18 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ ইতিমধ্যে যারা সমাজসেবা অধিদপ্তরে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর দ্বিতীয় যে পদটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা 13 গ্রেডের একটা জব। এই পদের বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। স্থায়ী রাজস্ব খাতের এই পদটিতে মোট 4 জন প্রার্থী নেওয়া হবে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপর দেখুন 3 নম্বর পদটি রয়েছে পদটিতে হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর। এটা 13 গ্রেডের একটা জব। এখানে বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। স্থায়ী রাজস্ব খাতের এই পদটিতে মোট 5 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রার্থীদেরকে অবশ্যই অন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এবং প্রার্থীদেরকে কম্পিউটারে দক্ষ হতে হবে। আর সার্টিফিকেটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের আপনার গতি থাকলে আপনি পদে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার মধ্যে আপনার সর্বনিম্ন করে থাকতে হবে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন অর্থাৎ ইতিমধ্যে যারা সমাজসেবা দপ্তরে কর্মরত রয়েছেন এরকম কোনো প্রার্থী যদি থাকেন তারা আবেদন করলে তাদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে 4 নম্বর পদটি রয়েছে সহকারী শিক্ষক। এটা 13 গ্রেডের জব। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এ পদে মোট 3 জন প্রার্থী নেওয়া হবে এবং এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশনের ডিগ্রিধারী হতে হবে। পরের পদটি দেখুন। এই পরের পদটি হচ্ছে 5 নম্বর পদ ইনস্ট্রাক্টর। এটা 13 গ্রেডের একটা জব। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এই পদে মোট 2 জন প্রার্থী নেওয়া হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকলে আপনি পদে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন। এরপর 6 নম্বর পদটি হচ্ছে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স। এ পদে মোট 3 জন প্রার্থী নেওয়া হবে এবং এ পদে আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগে উচ্চ মানের ছাত্রদের সময় পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে ওয়াইন্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে 1 বছর মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবে এ পদে।
এরপরের পদটি হচ্ছে 7 নম্বর পদ, স্টেরিও টাইপিং মেশিন অপারেটর। এই পদে মোট একজন প্রার্থী না হবে। আর এই পদে যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর 8 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর। এ পদে মোট 4 জন প্রার্থী না হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়া সার্টিফিকেট সর্বনিম্ন ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি হতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আর এ পদে যারা বিভাগীয় প্রার্থীরা আবেদন করবেন তাদের বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। এরপর 9 নম্বর পদ, 9 নম্বর পদটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার। এটা 14 গ্রেডের একটা জব। এই পদের বেতন হচ্ছে 10,200 থেকে 24,680। স্থায়ী রাজস্বভুক্ত এই পদটির মোট 30 জন প্রার্থী না হবে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। আর এ পদে যারা বিভাগীয় প্রার্থী আবেদন করবেন তাদের বয়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। এরপর 10 নম্বর পদটি হচ্ছে গ্রাজুয়েট টিচার। 14 গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এ পদে মোট 10 জন প্রার্থী না হবে এবং এ পদের যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অব এডুকেশন বিএড ডিগ্রিধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। যাদের বিএড ডিগ্রি রয়েছে তাদেরকে এ পদে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 11 নম্বর পদটি হচ্ছে প্রজেকশনিস্ট। গ্রেড হচ্ছে 14। এ পদে মোট একজন প্রার্থী না হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ উচ্চমানের সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন অ্যান্ড ইকুই পয়েন্ট পরিচালনায় অন্যান্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতাধারী হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপর 12 নম্বর পদটি হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর। এই পদের মধ্যে 2 জন প্রার্থী না হবে। আর এই পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ। তবে শর্ত হচ্ছে যারা 1 বছর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এরপর 13 নম্বর পদটি হচ্ছে কেয়ারটেকার। এটা 15 গ্রেডের একটা জব। এ পদে মোট একজন প্রার্থী না হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত হচ্ছে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ এ পদে অগ্রাধিকার প্রাপ্ত হবে। এরপর 14 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে মোট 76 জন প্রার্থী না হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে বিভাগীয় প্রার্থী ছাড়া তাদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর 15 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা 16 গ্রেডের একটা জব। এ পদের মোট 76 জন প্রার্থী না হবে এবং
এ পদে স্বীকৃত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রা করে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের প্রতি সম্পূর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতাও বাস্তবিকতা থাকতে হবে। যারা বিভাগীয় প্রার্থী এই পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিক্ষাযোগ্য রাখা হয়েছে। এরপর 16 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে মোট 35 জন প্রার্থী না হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষিত পদ্ধতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। পরের পদটি হচ্ছে 17 নম্বর পদ হিসাব সহকারী। গ্রেড হচ্ছে 16। এই পদের বেতন স্কেল হচ্ছে 5,300 থেকে 22,490। আর এ পদে মোট 8 জন প্রার্থী না হবে। এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এ পদে যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। এরপর হিসাব সহকারী। এ পদে মোট 11 জন নেওয়া হবে। এ পদে শিক্ষাগত হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর 19 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার। এ পদে মোট 4 জন প্রার্থী নেওয়া হবে। এ পদে শিক্ষাগত হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী হচ্ছে টেলিফোন অপারেটর। এই পদে মোট 1 জন প্রার্থী নেওয়া হবে। এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টেলিফোনের PABX সিস্টেম অপারেটিং এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 21 নম্বর পদটি হচ্ছে বেঞ্চ সহকারী। এই পদে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর 22 নম্বর পদটি হচ্ছে নার্স। এটা অস্থায়ী আদর্শভুক্ত একটা পদ। এটা 16 গ্রেডের জব এবং এই পদের বেতন হচ্ছে 9,300 থেকে 22,190 টাকা। এই পদে মোট 8 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। এরপরে পদটি হচ্ছে কম্পাউন্ডার। 16 গ্রেডের জব। এই পদে নেওয়া হবে মোট 46 জন এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীদেরকে অবশ্যই কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। এরপরে পদটি হচ্ছে গাড়ি চালক। এটা 16 গ্রেডের জব। এই পদে মোট 2 জন প্রার্থী নেওয়া হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া তারা অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। 25 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রজেক্টশনিস্ট। এই পদে মোট 1 জন প্রার্থী নেওয়া হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিল্ম প্রজেক্টর অপারেটিং এই সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 2 বছরের বাস্তবিকতা থাকতে হবে।
আর যারা বিভাগীয় প্রার্থী এই পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত সেটাই যোগ্য। এরপর 26 নম্বর পদটি হচ্ছে ডাকরুম টেকনিশিয়ান, এটা পদ হচ্ছে একটি। আর এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে তৃতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট এবং প্রমাণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ হতে হবে। এরপরে পদটা হচ্ছে ওয়াশারম্যান, এ পদে মোট একজন হবে এবং এই পদের ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 28 নম্বর পদটি হচ্ছে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এ পদে একজন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ উচ্চমানের সার্টিফিকেট বা প্রমাণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স 35 বছর পর্যন্ত সুযোগ্য। পরের পদটি হচ্ছে কটেজ মাদার, এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদেরগণ এ পদে অগ্রাধিকার প্রাপ্ত হবেন। এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত সুযোগ্য। সমাজকর্মী ইউনিয়ন, এটা বিশাল একটা পদ, পদে মোট 312 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এ পদের জন্য বয়সীমা 35 বছর পর্যন্ত রাখা হয়েছে। এটা 16 গ্রেডের একটা জব এবং এ পদে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। পরের পদটি হচ্ছে সমাজকর্মী পৌর, এটা 16 গ্রেডের একটা জব, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এর মধ্যে মোট 12 জন প্রার্থী নেওয়া হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট বা প্রমাণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিক্ষাযোগ্য। এরপর 32 নম্বর পদটি হচ্ছে বড় ভাইয়া, এর পদে মোট 25 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদের প্রার্থীগণ এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এরপর 33 নম্বর পদটি হচ্ছে খালাম্মা, এ পদে মোট 33 জন প্রার্থী নেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পদের জন্য কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সন্ধানী ব্যক্তিগণ এবং খালাম্মা পদে দ্বিতীয় হওয়া প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন। শিক্ষক অস্থায়ী রাজস্ব, শিক্ষক নিয়োগ হবে 7টি এবং এবারে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট বা প্রমাণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে 35 নম্বর পদটি হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর, এ পদে মোট 17 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চমানের সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ওয়েল্ডিং, জেনারেল ফিটার, bricklaying, screen printing, mechanical, electrical and radio training and livestock, সেলাই বেত ও পাটের কাজে প্রশিক্ষণ থাকতে হবে। তবে শর্ত থাকে যে ভকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ এ পদে অগ্রাধিকার পাবেন। তারপর 36 নম্বর পদটি হচ্ছে ধর্মীয় শিক্ষক নেওয়া হবে 2 জন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে আলিম পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 3 বছরের বাস্তব কর্মযোগ্য থাকতে হবে। 37 নম্বর পদটি হচ্ছে কেয়ারটেকার, এবারে মোট 1 জন প্রার্থী নেওয়া হবে।
এরপরে পদটি হচ্ছে ফটোকপি অপারেটর। এ পদে মোট 2 জন প্রার্থী হবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চমানের সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর বাস্তবিক থাকতে হবে। এরপর 40 নম্বর পদটি হচ্ছে এটা কারিগরি প্রশিক্ষকের একটা পদ। এ পদে মোট 157 জন প্রার্থী হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। তবে শর্ত থাকে যে কম্পিউটার চালানো পারদর্শী প্রার্থীগণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। 41 নম্বর পদটি হচ্ছে হেল্পার। এ পদে মোট 2 জন প্রার্থী হবে। এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 42 নম্বর পদটি হচ্ছে ফিডার অ্যাটেন্ডেন্ট। এ পদে মোট 1 জন প্রার্থী হবে। 43 নম্বর পদটি হচ্ছে আয়া। এ পদে মোট 5 জন প্রার্থী হবে। আর কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট। পদে মোট 2 জন প্রার্থী হবে। আর পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 35 নম্বর পদটি হচ্ছে দারোয়ান। এ পদে মোট 4 জন প্রার্থী হবে এবং অনন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে। আর প্রার্থীদেরকে অবশ্যই সুঠাম দেহ এবং সুস্বাস্থ্য অধিকার দিতে হবে। তাদের জন্য হচ্ছে নিরাপত্তা প্রহরী, অস্থায়ী স্থায়ী রাজস্ব। এই পদে মোট 15 জন প্রার্থী হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত অনন্য অষ্টম শ্রেণী পাশ এবং সুঠাম দেহ ও সুস্বাস্থ্য অধিকারী। শত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার রাখতে হবে। বাবুর্চি নেওয়া 20 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনন্য অষ্টম শ্রেণী পাশ এবং কুকিং এ অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সহকারী বাবুর্চি 2 জন হবে। অনন্য অষ্টম শ্রেণী পাশ এবং কুকিং এ ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর মালিনা হবে 1 জন। প্রার্থীদেরকে অবশ্যই অনন্য অষ্টম শ্রেণী পাশ এবং নারী কাজে বাস্তব কর্মযোগ্য থাকতে হবে। পঞ্চাশটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 4 জন। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনন্য অষ্টম শ্রেণী পাশ, তবে শর্ত থাকে যে সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার পাবে। 51 নম্বর পদটি হচ্ছে অফিসার পদ। এটা 20তম গ্রেডের একটা জব। এ পদের বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এ পদে মোট 778 জন প্রার্থী হবে। অনেক প্রার্থী হবে এখানে। আর এখানকার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 52 নম্বর পদটি হচ্ছে বার্তাবাহক। এ পদে মোট 21 জন প্রার্থী হবে। আর এই পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এ পদে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 2/6/2026 তারিখ সকাল 10টা থেকে শুরু এবং এটা শেষ হবে 23/6/2026 বিকেল 5টা পর্যন্ত। আর ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল আর স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। ছবি হবে সর্বোচ্চ 100 কেবি এবং সিগনেচার সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো আপনারা পেমেন্ট কিভাবে করবেন, এখানে পেমেন্টের বিস্তারিত দিয়ে দেওয়া আছে। তো
আপনারা এটা একটু দেখে নেবেন। আর এই ছিল আজকের সার্কুলারে বিস্তারিত। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ করে দেখবেন। আর আপনি যদি আমার এই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।